বিনিয়োগের দুনিয়ায় একটা প্রশ্ন প্রায় ঘুরে ফিরে আসে। প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমানোটা বেশি লাভজনক, নাকি একবারে একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে দেওয়া উচিত? চলুন আজকের এই আলোচনায় এই কঠিন ধাঁধাটারই সমাধান খোঁজা যাক। আচ্ছা, ভাবুন তো পরিস্থিতিটা। একজন ঠিক করেছেন তিনি ১০ বছর ধরে প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমাবেন, মানে মোট বিনিয়োগ হবে ৬ লক্ষ টাকা। আর আরেকজন, তিনি একবারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ বছরের জন্য ভুলে গেলেন। প্রথমজনের মোট বিনিয়োগ অনেক বেশি, কিন্তু দ্বিতীয়জনের পুরো টাকাটা প্রথম দিন থেকেই কাজ করছে। তো আপনার কি মনে হয়, কার টাকা বেশি বাড়বে? খেলাটা কিন্তু শুধু টাকার অঙ্কের নয়, সময় আর কৌশলেরও। তো এই দুটো পদ্ধতির মধ্যে কোনটা ভালো সেটা নিয়ে কাটাছেঁড়া করার আগে চলুন একদম বেসিক জায়গাটা পরিষ্কার করে নিই। ভিত্তিটা মজবুত হলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এক কথায় বলতে গেলে এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো একটা শৃঙ্খলার মতো। প্রতি মাসে বা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ হতে থাকবে। অন্যদিকে এককালীন বা লামসাম বিনিয়োগ ঠিক তার উল্টো। হাতে যখন একটা বড় অঙ্কের টাকা আসে সেটা একবারই বিনিয়োগ করে দেয়া হয়। মানে এসআইপি হলো অল্প অল্প করে সিন্ধু করার মতো, আর লামসাম হলো একবারে একটা পুকুর কাটার মতো। আপনি এসআইপি করুন বা এককালীন বিনিয়োগ, টাকা বাড়ার পেছনের আসল ম্যাজিক কিন্তু একটাই, আর সেটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। ব্যাপারটা খুব সহজ। এটা হলো আপনার লাভের ওপর আবার লাভ কামানোর প্রক্রিয়া। মানে আপনার বিনিয়োগ থেকে যে লাভটা হলো, পরের বার থেকে সেই লাভটাও আপনার মূলধনের সাথে মিলে আপনার জন্য নতুন করে আয় করতে শুরু করে। অনেকটা বরফের গোলা পাহাড় থেকে গড়ানোর মতো, যত গড়ায় তত বড় হতে থাকে। এই উদাহরণটা দেখুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। ধরুন ১০,০০০ টাকা বিনিয়োগ করা হলো, আর বছরে ১০% রিটার্ন পাওয়া যাচ্ছে। প্রথম বছর শেষে লাভ হলো ১,০০০ টাকা, মোট দাঁড়ালো ১১,০০০। মজাটা শুরু হয় এরপর থেকে। দ্বিতীয় বছরে লাভটা কিন্তু আর ১০,০০০-এর উপর হবে না, হবে পুরো ১১,০০০ টাকার উপর, মানে লাভ হবে ১,১০০ টাকা। এভাবে আপনার লাভটাও আপনার হয়ে টাকা কমাতে শুরু করে। এটাই চক্রবৃদ্ধির আসল শক্তি। বেশ, তাহলে আসল প্রশ্নে ফেরা যাক। চক্রবৃদ্ধির এই জাদু আমাদের সেই প্রথম ধাঁধার উত্তরে কি প্রভাব ফেলবে? কোথায় মাসিক ৫,০০০ টাকার এসআইপি আর কোথায় এককালীন ১ লক্ষ টাকার বিনিয়োগ? কার সম্পদ বেশি বাড়বে বলে মনে হয়? চলুন এবার আসল ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। লামসামের ক্ষেত্রে বিনিয়োগ হলো ১ লক্ষ টাকা, ব্যাস। আর এসআইপির ক্ষেত্রে প্রতি মাসে ৫,০০০ টাকা করে ১০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ কিন্তু ৬ লক্ষ টাকা। এটা মাথায় রাখা খুব জরুরি। এসআইপিতে মোট বিনিয়োগ ৬ গুণ বেশি। আর গণনার সুবিধার জন্য আমরা দুটো ক্ষেত্রেই ধরে নিচ্ছি বছরে ১০% রিটার্ন পাওয়া যাবে। প্রথমে দেখি এককালীন বিনিয়োগের ফলাফল। যদি ১০% হারে রিটার্ন পাওয়া যায়, তাহলে ১০ বছর পর ওই ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়াবে প্রায় ২.৬ লক্ষ টাকায়, মানে টাকা দ্বিগুণেরও বেশি। নিঃসন্দেহে এটা একটা দারুণ রিটার্ন। আর এবার এসআইপির ফলাফল, প্রতি মাসে ৫,০০০ টাকা করে, মানে মোট ৬ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ বছর পর সেই টাকার চূড়ান্ত মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৯.৫ লক্ষ টাকা। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক। এখানে মোট বিনিয়োগ অনেক বেশি, যা ফলাফলে অবশ্যই বড়সড় প্রভাব ফেলেছে। কিন্তু এর সাথে চক্রবৃদ্ধি আর নিয়মানুবর্তিতারও একটা বড় ভূমিকা আছে। কারণ প্রথম মাসের টাকাটা পুরো ১০ বছর ধরে বাড়ার সুযোগ পেয়েছে, দ্বিতীয় মাসেরটা পেয়েছে ৯ বছর ১১ মাস, এভাবেই চলতে থাকে। এখন প্রশ্ন আসতেই পারে, এসআইপিতে এত ভালো ফলাফল এলো কি করে? এর পেছনের আসল শক্তিটা কি? চলুন এসআইপির ভালোমন্দ দিকগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। একটা কথা প্রায়ই বলা হয়, আর কথাটা ১০০% সত্যি। এসআইপি হলো একটা ম্যারাথন দৌড়, ১০০ মিটারের স্প্রিন্ট নয়। এখানে জেতার জন্য টাকার থেকেও বেশি যেটা দরকার সেটা হলো ধৈর্য। এসআইপির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো রুপি কস্ট অ্যাভারেজিং। শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা সহজ। বাজার যখন ডাউন, তখন আপনার ওই একই টাকায় বেশি ইউনিট কেনা হয়, আর বাজার যখন চড়া তখন কম। এতে লম্বা সময়ে আপনার প্রতি ইউনিটের গড় দাম কমে যায়, ঝুঁকিও কমে। আর এটা সঞ্চয়ের একটা দারুণ অভ্যাস তৈরি করে। অন্যদিকে অসুবিধা হলো, বাজার যখন একটানা বাড়তে থাকে, মানে বুলরানে, তখন এককালীন বিনিয়োগের থেকে রিটার্ন কম আসতে পারে। আর যেহেতু টাকাটা ধীরে ধীরে বিনিয়োগ হয়, তাই প্রথম দিকে বৃদ্ধির গতিও একটু কম থাকে। এসআইপি তো গেল, এবার আসা যাক এককালীন বিনিয়োগ বা লামসামের কথায়। এটাকে বলা যেতে পারে একজন স্প্রিন্টার, যে দৌড় শুরুই করে পুরো দমে। এ কথাটা খুব ইন্টারেস্টিং। এককালীন বিনিয়োগ হলো একটা সিদ্ধান্ত যেটা একবারই নিতে হয়, কিন্তু এসআইপি প্রতি মাসে মনে করিয়ে দেয় যে বিনিয়োগ করতে হবে। এটা একটা নিয়মের মধ্যে রাখে। এককালীন বিনিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ হল আপনার পুরো টাকাটা প্রথম দিন থেকেই বাজারের বৃদ্ধিতে অংশ নেয়।
আর বাজার যদি একটানা ওপরের দিকেই উঠতে থাকে তাহলে এর থেকে বেশি লাভ আর কিছুতে নেই। কিন্তু এর উল্টো দিকটাও ভয়ঙ্কর। সবচেয়ে বড় ঝুঁকি হল টাইমিং। যদি ভুল করে বাজারের একেবারে চূড়ায় বিনিয়োগ করে বসেন তাহলে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। আর নিজের একটা বড় অঙ্কের টাকা বাজারে পড়তে দেখাটা কিন্তু মানসিক চাপের, যা অনেক সময় আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাহলে এখন মিলিয়ন ডলার প্রশ্ন, কোনটা বেছে নেওয়া উচিত, এসআইপি নাকি এককালীন? সত্যি বলতে এর কোনো এক কথায় উত্তর হয় না। উত্তরটা নির্ভর করছে কয়েকটা ব্যক্তিগত বিষয়ের ওপর। সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে, যেমন হাতে কি এখনই একটা বড় অঙ্কের টাকা আছে নাকি প্রতি মাসে জমানোটাই বেশি সুবিধাজনক, বাজারের ওঠানামায় কি খুব চাপ হয়, বা